প্রেগনেন্সি অবস্থায় আপনার যদি জরায়ুতে টিউমার থাকে তাহলে আপনার কী সমস্যা হতে পারে বা আপনি কি করবেন। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউনিটি ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত। ইউজুয়ালি যেটা হয়, যদি জরায়ুতে টিউমার থাকে প্রেগনেন্সি অবস্থায়, টিউমারটা ধীরে ধীরে বড় হতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটা রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড হয়, পেটে একটা পেন হতে পারে। সেটা কিন্তু সামান্য অ্যানালজেসিক ওষুধের মাধ্যমেই তার সমস্যার সমাধান হতে পারে। আমরা ইউজুয়ালি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার কথা বলে থাকি পেশেন্টকে, যাতে সমস্যাটার সমাধান হয়ে যায়। যদি জরায়ুর টিউমার থাকে, অনেক সময় দেখা যায় যে রিকারেন্ট মিসক্যারেজ হতে পারে আর্লি প্রেগনেন্সিতে। যাতে মিসক্যারেজ না হয় সেজন্য আমাদের কিছু মেডিসিন দেওয়া থাকে, সাপোর্টিভ মেডিসিন, যাতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং প্রিমেচিওর লেবার হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যদি জরায়ুর টিউমারটা ভিতরে থাকে, মানে ইউট্রাসের ভিতরে থাকে, সাবমিউকাস ফাইবার থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টাল অ্যাবডাকশন হতে পারে, মানে প্লাসেন্টার আগেই সেপারেট করে গিয়ে লেবার স্টার্ট হয়ে যেতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেই জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের সবসময় এই ধরনের কোনো সমস্যা হলে সবসময় তাড়াতাড়ি গিয়ে হসপিটালে আমাদের ভর্তি হতে পারে। জরায়ুতে টিউমার থাকলে দেখা যায় ইনক্রিজ ইনসিডেন্স অফ সিজারিয়ান সেকশন, মানে সিজার অনেক বেশি সিজার আমাদের করতে হয়, এটা নর্মাল ক্ষেত্রে না করলেও চলে। জরায়ুর এইসব সমস্যাগুলো হতে পারে। এবং জরায়ুর টিউমার থাকলে দেখা যায় যে অনেক সময় যদি আগে অপারেশন হয়ে থাকে কোনো, সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদের আগেই পেশেন্টের সিজার করে বাচ্চা বার করে নিতে হবে। পেশেন্টের আর একটা কোশ্চেন থাকে, ডাক্তারবাবু আমার যদি জরায়ুতে এখন টিউমার হচ্ছে প্রেগনেন্সি অবস্থায়, আপনি কি সিজারিয়ান সেকশন করার সময় আমার টিউমারটা অপারেশন করবেন? উত্তরটা হচ্ছে না। যদি দেখা যায় জরায়ুর ভিতরে এবং ইন্ট্রামিউরাল ফাইবার থাকে, তাহলে প্রেগনেন্সি অবস্থায় আমরা ইউজুয়ালি অপারেশন করি না, কারণ সেক্ষেত্রে অনেক বেশি রক্তক্ষরণ বা ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিং হলে কিন্তু অনেক কিছু সমস্যা হতে পারে, এমনকি অনেক সময় হিস্টেক্টমি, মানে ইউট্রাস বাদ দেওয়ারও প্রয়োজন হয়ে পড়তে পারে। সেই জন্য আমরা যদি খুব দেখা যায় আমাদের এই জরায়ুর টিউমারটা খুব বেশি আমাদের ডিস্টার্ব করছে না, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অপারেশন করি না। কিন্তু যদি দেখা যায় সিজারিয়ান সেকশন করার সময় আপনার লোয়ার সেগমেন্টে, মানে তলার দিকে যেখানটা আমরা কেটে বাচ্চাটাকে বার করি, সেই জায়গায় জরায়ুর টিউমার হয়, তাহলে কিন্তু আমাকে সেই জরায়ুর টিউমারটা বার করতেই হবে। সেটাকে আমরা সিজারিয়ান মায়োমেক্টমি বলি। সেক্ষেত্রে আমরা টিউমারটাকে বার করি, তারপরে কিন্তু আমরা সিজারিয়ান সেকশন অপারেশন করে থাকি। অতএব আমরা জানলাম অনেক সময় অপারেশন করার পরে পিপিএইচ হতে পারে, যেটাকে পোস্টপার্টাম হেমারেজ বলে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো জরায়ুর টিউমার থাকলে এইসব সমস্যাগুলো সৃষ্টি করতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যাই কিন্তু ভালোভাবে আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজ করতে পারি। এই জন্য আমরা চিন্তা করার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। থ্যাংক ইউ।